সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হাঁসের ডিম রান্না করেছিলাম, কিন্তু এটা খেতে এতটাই মজা হয়েছিল। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি। একটা ডিম আমি এখানে ভেজে দিব, কারণ ভাজা ডিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ডিমটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো ভেজে নিব। ভেজে এটা আমি তুলে রাখবো। আর কিছু ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি সেদ্ধ করে। সেদ্ধ ডিমটা একটু চিড়ে নিয়েছি, পরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এই ডিমটা একটু ভেজে নেব। এই ডিমটা ভেজে নিয়ে এটা একটু তুলে রাখবো। তারপরে সেই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে রসুন কুচি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। এখন রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নেব। হালকা বেরেস্তার মতো করে নিব। যখন হালকা একটু কালার চলে আসবে, তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চা চামচ করে দিয়েছি। এখানে মশলাটা কিন্তু একটু কমই লাগবে, খুব বেশি মশলা দিতে হবে না। তারপর আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে তারপর আমি শুকনো মশলা দিয়েছি, গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া। সব মশলাই কিন্তু আমি খুবই কম পরিমাণে দিয়েছি, 1/2 চা চামচ করে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর এখানে আমি ছোট ছোট 2টা আলু এভাবে কিউব করে কেটে তারপরে এটা দিয়ে দিলাম। এখন মশলার সাথে আলুটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1/2 কাপ মসুরের ডাল ভালোভাবে ধুয়ে তারপরে ডালটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা বড় সাইজের একটি টমেটো কেটে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এটা কিন্তু একদম মাখা মাখা হবে না, একটু হালকা ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে। এটা আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করেছি। তারপর আমি এখানে ডিমগুলি দিয়ে দিব, ভেজে রাখা যে ডিমগুলি ওগুলি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে আরও 5-7 মিনিট রান্না করব। আমি এখন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে ডাল আলু আমাদের কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এই তো রান্নাটা আমার প্রায় শেষ। আমি আর বেশি ঘন করব না। কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এটা আরও 5 মিনিটের মতো দমে রেখে দিব। আমি কিছু বেরেস্তাও দিয়ে দিয়েছি, সুন্দর একটি ফ্লেভার আসবে। এই তো আমার তৈরি হয়ে গেল ডিম ডাল আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে তো এটা হলে আর কিছুই লাগে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।